ওয়েলকাম টু নীলদিঘি। এখন আমি শেখাবো কখন প্যাসিভ ভয়েস করার সময় বাই ওয়াট হয়। বাই ওয়াট দিয়ে প্যাসিভ ভয়েস। হোয়াট মেক্স ইউ হ্যাপি, তোমাকে কি সুখী করে। এটা অ্যাক্টিভ আছে, এটাকে প্যাসিভ ভয়েস করব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হলে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, একটা হেল্পিং ভার্ব হবে, আর ভার্বের পিপি ফর্ম হবে, আর অবজেক্ট সাবজেক্ট হবে। তার আগে সাধারণত বাই বসবে। হোয়াট সাবজেক্ট মেক্স ভার্ব ইউ অবজেক্ট হ্যাপিও অবজেক্ট। এটা অ্যাক্টিভ ভয়েস আছে, এটাকে প্যাসিভ ভয়েস করব। তোমরা জানো অবজেক্ট সাবজেক্ট হবে। এখানে দুটো অবজেক্ট আছে, ইউ অবজেক্ট হ্যাপিও অবজেক্ট। যে কোনো একটিকে সাবজেক্ট করব। এটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চান, তাই অ্যান্সারও ডাব্লিউএইচেরই নিয়ম হবে। তার আগে জানতে হবে ডাব্লিউএইচের নিয়ম কি। ডাব্লিউএইচের নিয়ম হচ্ছে প্রথমে ডাব্লিউএইচ বসবে, তারপরে এইচ ভি হেল্পিং ভার্ব, তারপরে এস এস বলতে সাবজেক্ট, তারপরে ভি ভি বলতে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে আদার ওয়ার্ডস, তারপরে কোয়েশ্চান মার্ক। এটার নিয়ম অনুযায়ী প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড হবে। এই বাক্যের ডাব্লিউএইচ হচ্ছে ওয়াট, প্রথমে ওয়াট বসবে। এটাকে প্যাসিভ ভয়েস করব। তোমরা জানো সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। ওয়াট সাবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট হবে। অবজেক্ট হলে তো পরে হবে, কিন্তু ডাব্লিউএইচ এর নিয়ম অনুযায়ী প্রথমে ডাব্লিউএইচ বসবে। এখানে ডাব্লিউএইচ হচ্ছে হোয়াট, ওয়াট থাকবে। ওয়াট এখানে সাবজেক্ট ছিল, এখানে কিন্তু অবজেক্ট। ওয়াট এখানে অবজেক্ট হিসাবে আছে। ডাব্লিউএইচ ওয়াট হলো। এবার হেল্পিং ভার্ব, এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়ার হবে। মেক্স প্রেজেন্টে আছে, তাই অ্যাম ইজ আর হবে। অ্যাম ইজ আর বসবে, এই অবজেক্টের উপর নির্ভর করবে, কারণ এই অবজেক্ট সাবজেক্ট হবে। ইউ থাকলে নিশ্চয় আর হবে, হোয়াট আর। এবার ভার্ব হবে, ভার্ব মেক। তোমরা জানো প্যাসিভ ভয়েস করতে হলে ভার্বের পিপি ফর্ম হবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। মেক, মেড, মেড। ভার্ব হলো। এবার অবজেক্ট, অবজেক্ট হ্যাপি। এবার কোয়েশ্চেন মার্ক। তোমরা জানো এই সাবজেক্ট অবজেক্ট হয়, এটা তো অবজেক্ট। এই অবজেক্টের আগে কি বসবে? অবজেক্টের আগে বাই হয়, তাই এখানে বাই হবে। তাহলে অ্যান্সার হলো বাই হোয়াট আর ইউ মেড হ্যাপি। কিসের দ্বারা তোমাকে হ্যাপি করা হয়? আশা করি বুঝতে পেরেছ। হোয়াট হ্যাজ গিভেন হিম গ্রিফ, কিসে তাকে দুঃখ দিয়েছে। হোয়াট সাবজেক্ট, হ্যাজ হেল্পিং ভার্ব, গিভেন ভার্ব, হিম অবজেক্ট, গ্রিফ অবজেক্ট। এটা অ্যাক্টিভ আছে, এটাকে প্যাসিভ ভয়েস করব। যেহেতু এটা ডাব্লিউএইচ কোয়েশ্চান, তাই আমরা এই ডাব্লিউএইচ এর নিয়মই চলব। ডাব্লিউএইচ এর নিয়ম অনুযায়ী প্রথমে ডাব্লিউএইচ হবে। এই বাক্যের ডাব্লিউএইচ হচ্ছে হোয়াট, ওয়াট থেকে গেল। ওয়াট এখানে অবজেক্ট হিসাবে হলো, ডাব্লিউএইচ ওয়াট হলো। এবার এইচ ভি, এইচ ভি মানে হেল্পিং ভার্ব। এখানে দেখতে হবে এখানে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা। হ্যাজ হেল্পিং ভার্ব। এই হ্যাজ নির্ভর করবে অবজেক্টের উপর। অবজেক্ট তো হিম, এই হিম সাবজেক্ট হবে, হিমের সাবজেক্ট হি হবে। হি তো থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে হ্যাজই হবে। যদি এটা প্লুরাল হতো তাহলে কিন্তু এখানে হ্যাভ হতো। হেল্পিং ভার্ব হ্যাজ হয়েছে। এবার এস, এস মানে সাবজেক্ট। হিম তো অবজেক্ট, এটার সাবজেক্ট হবে, হিমের সাবজেক্ট হি। হ্যাজ গিভেন, এটা পারফেক্ট টেন্স, তাই যে কোনো পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস করতে হলে বিন হবেই। এখানেও বিন হবে, সাবজেক্ট হলো। এবার ভার্ব হবে, ভার্ব গিভেন। প্যাসিভ ভয়েস করলে ভার্বটা পিপি ফর্ম হবে। গিভেন তো পিপি ফর্মই আছে, তাই গিভেন গিভেনই থাকবে। এবার আদার ওয়ার্ডস, আদার ওয়ার্ডস গ্রিপ আছে। তারপরে এই যে কোয়েশ্চেন মার্ক,
এখানেও কোয়েশ্চেন মার্ক হবে। এটা তো অবজেক্ট, তোমরা জানো অবজেক্টের আগে বাই হয়। ওয়াট যেহেতু অবজেক্ট, তাই ওয়াটের আগেই বাই বসবে, বাই ওয়াট। বাই ওয়াট হ্যাজ হি বিন গিভেন গ্রিফ, কিসের দ্বারা তাকে দুঃখ দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এবার হোমওয়ার্ক, হোয়াট উইল গিভ ইউ এ প্লেজার। এটা অ্যাক্টিভ ভয়েস আছে, এটাকে প্যাসিভ ভয়েস করবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আজ নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।